তুমি সকাল থেকেই দেখাচ্ছিলে যে যতই সময় যাচ্ছে ততই সুশান্ত ঘোষ তার বাড়ির বাইরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? একদমই মধুকল্পিত। আমি দেখো তার ঠিক বাড়ির বাইরেই রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কালকে যে গতকালের যে জায়গায় ঘটনাটি ঘটে সেই জায়গাটিকে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু গার্ডরেল দিয়ে ডু নট ক্রস যে স্টিকার রয়েছে, লেবেল রয়েছে, সেটা দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এই জায়গাতেই গতকাল কিন্তু বসেছিলেন সুশান্ত ঘোষ চেয়ারের মধ্যে, এবং তার পাশে আরও দুজন ছিলেন। গতকাল এই জায়গাতে ঘটনাটি ঘটে। আজকে সকালের পর থেকে কিন্তু আমরা সকালবেলা দেখতে পেলাম যে এখানে স্থানীয় পুলিশ স্টেশনের তরফ থেকে কিন্তু সকাল থেকে এখানে 2 থেকে 3 জন পুলিশ ছিলেন। শুধু তাই নয়, কলকাতা পুলিশের 2 জন নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু নিরাপত্তা দিতেন। শুধু তাই না, এবার 4 জন সিকিউরিটি বাড়ানো হয়েছে। সব মিলে তার নিরাপত্তায় তো জোর দেওয়া হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কাউন্সিলর নিরাপত্তা তো তার আগেও ছিল, 2 জন সিকিউরিটি তার আগেও ছিল, তার সত্ত্বেও এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তৃণমূলের এই কাউন্সিলরকে। শুধু এটা প্রথমবার নয় মধুকল্পিতা, এর আগেও তিনি নিজেও জানেন, তিনি নিজেও স্বীকার করেছেন, এর আগেও তাকে একাধিকবার টার্গেট করা হয়েছে, এবং সেই জায়গা থেকেও বারবার টার্গেটের শিকার হয়ে আসছেন এই তৃণমূলের কাউন্সিলর। তোমাকে একটু জানিয়ে রাখি একটু ভালোভাবে, 108 নম্বরের কাউন্সিলর হচ্ছে এই সুশান্ত ঘোষ। তিনি অতীতে এই ওয়ার্ডে অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দীর্ঘ বছরের অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু গতকাল তাকে একটা জায়গায় কোথাও গিয়ে ঘটনা ঘটার পর বলতে শোনা গেল যে তিনি রাজনীতি করবেন কিনা আগামী দিনে তিনি ভাবছেন, কোথাও গিয়ে তার সংকোচ বোধ হয়েছে। আজকে যখন আমরা কথা বলি তিনি কিন্তু স্পষ্ট জানান, তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। ওয়েন্দ্রিলা এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, গতকাল যে ঘটনা ঘটে গিয়েছিল একেবারে তার বাড়ির সামনে, বাড়ির নিচে তাকে গুলি চালানোর চেষ্টা, এবং তারপরে আমাদের প্রতিনিধি ভাস্কর যখন তার সঙ্গে কথা বললেন ঠিক তখনই তিনি বললেন যে তিনি এবারে ভেবে দেখবেন তিনি রাজনীতিতে থাকবেন কিনা, এবং সেই বক্তব্যের 12 ঘন্টা যেতে না যেতেই ভোল বদল সুশান্ত ঘোষের। 12 ঘন্টা যেতে না যেতেই তিনি বলছেন যে তিনি রাজনীতিতে থাকবেন, তিনি রাজনীতি ছাড়বেন না। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি গোষ্ঠী কোন্দল, দলের যে গোষ্ঠী কোন্দলের কথা বারবার প্রকাশ্যে আসছে, সেই গোষ্ঠী কোন্দল এড়ানোর জন্যই কি নিজের ভোল বদল সুশান্ত ঘোষের? একবার শোনাই আপনাদেরকে গতকাল রাতে তিনি ঠিক কি বলেছিলেন এবং আজ সকালে তিনি ঠিক কি বলছেন, শুনুন একবার। ঠিক হলো না, এটা আমি বললাম, আমি আশা হতো, আমি ভালো হলো না। আগামী দিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো, আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলি। আগামী দিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে? না, ভাবতে হবে। এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত, তারা শকড, আর নিজের বাড়ির তলায় জিনিস ফেস করতে হবে, এটা আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। রাজনীতি একটা সময় কালকে মনে হচ্ছিল যে হয়তো থামতে হতে পারে, কিন্তু বাড়ির সবার সঙ্গে আলোচনা করেছি যে থেমে যাওয়া মানে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া যারা এই ধরনের ঘটনা ঘটায়। প্রথমবার না, এর আগেও অসংখ্যবার হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক লড়াই ছিল। এটা একটু অন্য জায়গায় পৌঁছে গেল। পুলিশ নিশ্চয়ই কারণ অনুসন্ধান করে খুঁজে বার করবে। তবে রাজনীতি যেরকম করছিলাম সেরকমই করব, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেরকম ছিলাম সেরকমই থাকবো, এবং এর শেষ আমি দেখে ছাড়বো। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। গতকাল রাতে তার বক্তব্য এবং আজ সকালে তার বক্তব্য, দুটো বক্তব্য আপনাদের শোনালাম। 12 ঘন্টার মধ্যেই তার ভোল বদল। 12 ঘন্টা আগে তিনি বললেন যে তিনি ভাববেন যে আর তিনি রাজনীতির সঙ্গে থাকবেন কিনা। 12 ঘন্টা যেতে না যেতেই ভোল বদল সুশান্ত ঘোষের। তাহলে কি দলের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল এড়ানোর জন্যই কি তিনি এই ভোল বদল করলেন? এবং এই ঘটনায় অর্থাৎ তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশের আধিকারিক। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্যাক্সি। দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি। একদিকে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যে মুহূর্তে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয় সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, এবং অপরদিকে এই কসবার ঘটনায় যাকে আটক করা হয়েছে তার ছবি দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। उससे कहाँ मिला था? किसको मारने तो बोलते ना, उससे कहाँ मिला था? किसको मारने तो बोलते ना, उससे कहाँ मिला था? किसको मारने तो बोलते ना, उससे कहाँ मिला था? किसको मारने तो बोलते ना।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।